বন্ধুরা, বাড়িতে যদি কখনো ব্যাঙ ঢুকে যায় তাহলে আপাত দৃষ্টিতে এই ঘটনাটি আমরা সাধারণ বিষয় বলেই মনে করি। কিন্তু আপনি কি জানেন যে বাড়িতে এই ব্যাঙ ঢোকার মধ্যে দিয়ে এক গভীর তাৎপর্য লুকিয়ে রয়েছে? আমাদের মনে হতে পারে যে ঝড় জলের রাতে বাড়িতে ব্যাঙ আসা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু প্রাচীন পুরাণ শাস্ত্র মতে ব্যাঙের এই অপ্রত্যাশিত গমন আমাদের জীবনে বয়ে আনতে পারে এক বড় পরিবর্তন। এটি যেমন একদিকে ভালো সূচনাও হতে পারে, তেমনি অশুভ সূচনাও বহন করতে পারে। তাই ঘরে ব্যাঙের আগমনকে সাধারণভাবে নেবেন না। পরিবারের সদস্যদের ভালোর কথা ভাবলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগত। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন বর্ষাকালে বা ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়ায় ব্যাঙের আনাগোনা বাড়ে? কিন্তু ভেবে দেখুন তো, যদি বছরের অন্য কোনো সময় যখন চারপাশে শুকনো, অথবা বিশেষ করে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন যদি হঠাৎ আপনার ঘরের মধ্যে একটি ব্যাঙ এসে পড়ে, তাহলে কি সেটা কেবলই একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা? নিমিত্ত শাস্ত্র মতে এমন অপ্রত্যাশিত আগমন কোনো না কোনো অলৌকিক সংকেত বহন করতে পারে। হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুসারে ব্যাঙ অনেক সময় ভগবান ইন্দ্রের বার্তাবাহক হিসেবে দেখা দেয়। বিশ্বাস করা হয় দেবরাজ ইন্দ্র যখন বৃষ্টির মাধ্যমে কোনো বার্তা প্রেরণ করতে চান, তখন তার প্রতীকরূপে ব্যাঙকে আবির্ভূত করেন। আবার দেশের বিভিন্ন প্রান্তে এমন লোক বিশ্বাসও রয়েছে যে ব্যাঙের আগমন ঘরের ভেতরকার স্বাভাবিক স্থিতিকে নষ্ট করতে পারে। এর অর্থ হতে পারে পরিবারের কোনো সদস্যের রোগ, অসুখ, আর্থিক প্রত্যাশিত ক্ষতি হতে পারে। বিশেষ করে যদি কোনো ব্যাঙ বারবার আপনার ঘরে একই নির্দিষ্ট স্থানে ফিরে আসে, অথবা যদি সেটি কারো বিছানার আশেপাশে কিংবা পুজো ঘরের কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা যায়, তাহলে এটিকে একটি সাধারণ ঘটনা হিসেবে উপেক্ষা করে একেবারেই উচিত নয়। এটি অবশ্যই একটি সতর্কবার্তা। অনেক অভিজ্ঞ পণ্ডিত এবং প্রবীণ গৃহস্থরা এই বিষয়ে বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তাদের মতে, যদি কোনো ব্যাঙ বারবার আপনার ঘরে প্রবেশ করে এবং কিছুক্ষণ সেখানে স্থিরভাবে বসে থাকে, তাহলে এটা ইঙ্গিত দিচ্ছে যে আপনার গৃহে কোনো নেতিবাচক শক্তি বা কারোর অশুভ দৃষ্টি রয়েছে। আবার এমন বলা হয় যে সেই পরিবারের কোনো সদস্যদের জন্য একটি আগাম সতর্কতা, যার জীবনে খুব শীঘ্রই কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে। বিশেষ করে এই বিষয়টি ঘটতে পারে তার জীবনে। যেমন ধরুন, হঠাৎ করে বড় ধরনের আর্থিক কোনো ক্ষতি, এমনকি কাজের সমস্যা, অনিশ্চয়তা ও বেকারত্বের সম্মুখীন হওয়া। আবার পরিবারের সদস্যদের মধ্যে তীব্র ঝগড়া, অশান্তির সৃষ্টি হওয়া এবং কোনো গুরুতর শারীরিক অসুস্থতার আগমন ঘটতে পারে। তবে মনে রাখবেন যে ব্যাঙের আগমন সবসময় কিন্তু অশুভ ইঙ্গিত বহন করে না। কিছু বিশেষ ক্ষেত্রে শুভ ফলও পাওয়া যায়। যদি ব্যাঙ পুজোর ঘরে প্রবেশ করে এবং একটি নির্দিষ্ট কোণে স্থিরভাবে বসে থাকে, তাহলে অনেকে বিশ্বাস করেন যে দেবতারা শীঘ্রই আপনার ঘরে আশীর্বাদ বর্ষণ করতে চলেছে। অন্যদিকে যদি কোনো গর্ভবতী মহিলার ঘরে প্রবেশ করে ব্যাঙ এবং আওয়াজ করে, তবে এটি তার সন্তানের উজ্জ্বলতা গবেষণার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে গণ্য করা হয়। যদি আপনার মনে হয় ব্যাঙ ঘরে আসছে, অশুভ ইঙ্গিত বহন করছে, তবে ব্যাঙটাকে মারবেন না। এতে ঠাকুর অসন্তুষ্ট হবে। বরং আপনি একটি ঝাড়ু অথবা নরম কাপড়ের সাহায্যে আলতোভাবে ধরে সেটিকে বাইরে মুক্ত পরিবেশে ছেড়ে দেবেন। এরপর যে স্থানে ব্যাঙটি ছিল সেই স্থানটি ভালো করে পরিষ্কার করুন। গঙ্গাজল ছিটিয়ে দিন। বিশেষ করে ঘরের প্রতিটা কোণে কোণে গঙ্গাজল ছিটিয়ে দেওয়া উচিত। সন্ধ্যাবেলায় ঘরের ঠাকুর ঘরে প্রদীপ জ্বালান এবং লক্ষ্মীনারায়ণ দেবীর কাছে এই প্রার্থনা করুন: হে ভগবান, আমাদের গৃহে যেন কোনো অশুভ শক্তির প্রবেশ করতে না পারে, আমাদের সকল বিপদ থেকে যেন রক্ষা পাই। আবার শাস্ত্র মতে শনি এবং রাহুর অশুভ প্রভাব থাকলে ঘরের ব্যাঙের আগমন বেশি ঘটতে পারে। তাই শনিদেবের মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ নিবেদন করুন এবং আপনার গৃহের শান্তি কামনা করুন। বন্ধুরা, আমাদের ঘর কেবল ইট, কাঠ বা পাথরের তৈরি একটি স্থান নয়।
এটি আমাদের শক্তি, বিশ্বাস এবং আশীর্বাদের কেন্দ্র। তাই যদি কখনো কোনো অস্বাভাবিক প্রাণী, যেমন ধরুন একটি ব্যাঙ, অপ্রত্যাশিতভাবে আপনার ঘরে এসে প্রবেশ করে, তবে এটিকে অবহেলা করবেন না। মনে রাখবেন, সচেতনা এবং সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনি আপনার পরিবারকে বড় ধরনের কোনো বিপদ থেকে রক্ষা করতে পারেন। আমাদের গৃহে প্রত্যেকটি প্রাণীর আশা কোনো না কোনো অর্থ ইঙ্গিত দিয়ে থাকে, যা আপাত দৃষ্টিতে মনে হতে পারে নিজেও কি এটা একটা সাধারণ বিষয়, কিন্তু এই সাধারণের মধ্যে লুকিয়ে থাকে এক গভীর বার্তা। আর এই বিষয়টি আমরা প্রায় সকলেই জানি যে বাড়িতে যদি ব্যাঙের আগমন নিয়মিত ঘটে, তাহলে সেই বাড়িতে সাপেরও আগমন ঘটে নিঃসন্দেহে। আমাদের ক্ষেত্রে বড় ক্ষতির কারণ হতে পারে। তাই বাড়িতে ব্যাঙ ঢোকা এবং ব্যাঙ থাকলে সেটাকে অবহেলা করে এড়িয়ে চলবেন না, কারণ এই বিষয়টি কিন্তু পরবর্তীতে আপনার বৃহত্তর সমস্যা এনে দিতে পারে। আশা করছি দর্শক বন্ধুরা এই ভিডিওটি থেকে সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।